2 মাস ধরে অপেক্ষা করার পরে শখের জিনিসটা আজকে আমরা হাতে পেলাম। দীর্ঘদিন পর হাতে পাওয়ার পরে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা ছেলে মানুষ আছেন তাদের জন্য বাইক মনে হয় একটা অন্যরকম একটা ভালোবাসা। তাদের ভাইয়াও তার ব্যতিক্রম নয়। দিন ধরে ভাবছিলাম তার ব্যবহারকৃত যে বাইকটা আছে সেটা আমরা চেঞ্জ করে নতুন আর একটা বাইক নিব। তাদের ভাইয়ার স্পোর্টস কোয়ালিটির বাইক অনেক বেশি পছন্দ, আর যেহেতু রাফ অ্যান্ড টাফ তার ব্যবহার করা হয় এই বাইকগুলো, যার কারণে এই ধরনের বাইকই তার পছন্দ। মনের 250 সিসির যে বাইকগুলো এসেছে বাংলাদেশের নতুন, এই বাইকগুলো আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়েছে। বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার পরপরই আমরা শোরুমে যে এটা বুকিং দিয়ে দিয়েছিলাম ডাউন পেমেন্ট দিয়ে। যেদিনকে বাইকটা বুকিং দিতে গিয়েছিলাম সেদিনকে তাদের কাছে কালার অ্যাভেলেবেল ছিল না, অন্য কালার ছিল। আমরা মাত্র 7 দিনের সময় দিয়ে তাদের কাছ থেকে এটা বুকিং দিয়ে দিয়েছিলাম। বুকিং দেওয়ার পরপরই আমরা পূজার ছুটিতে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। ছুটি শেষ করে ঢাকাতে এসে তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা আমাদেরকে জানালো আমাদের বুকিং করা বাইক তারা সেল করে দিয়েছে অন্য মানুষের কাছে। আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতির একটা ব্যাপার ছিল। পূজার ছুটিতে যখন আমরা দেশের বাড়িতে যাই আমাদের রানিং যে বাইকটা ছিল সেটা আমরা সেল করে দিয়ে এসেছিলাম। আসলে বাইকটা এমন ভাবে বুকিং দিয়েছিলাম যে আমরা এই বাইকটা বুকিং দিয়ে রেখে যাচ্ছি, বাড়িতে যে এটা সেল করে দিয়ে এসে তারপর নতুন বাইকটা রিসিভ করব। অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় তাদের মধ্যে আর আমাদের মধ্যে, কিন্তু কিছুই করার ছিল না, কারণ আমরা যে কালারটা চাচ্ছিলাম সেটা স্টক আউট ছিল। টানা 2 মাস অপেক্ষা করেছি এই বাইকটার জন্য। 2 মাস অপেক্ষা করা আমাদের জন্য অনেক বেশি প্রেসার ছিল, কারণ যারা বাইক ইউজ করে তারা জানে যে বাইক না থাকলে কি অবস্থা হয়। দিতে দেরি করাতে আমরা অনেকবার ভেবেছি যে এই বুকিংটা আমরা ক্যান্সেল করে দিয়ে আমরা অন্য একটা বাইক নিব অন্য কোম্পানির, কিন্তু আমাদের বেশ কিছু টাকা বুকিং দেওয়া ছিল যার কারণে ওই টাকাটা আমরা উঠাতে পারবো না, যার কারণে এই পর্যন্ত আমরা 2 মাস অপেক্ষা করেছিলাম। 2 মাস পরে আমরা এসেছি এই বাইকটা রিসিভ করার জন্য। অনেকের মনেই কৌতূহল যে আমি বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য এবং আবার হঠাৎ করে ঢাকাতে এসেছি, এর ব্যাপারটা কি? সত্যি যে আমি বাড়িতে এসেছিলাম তখন হঠাৎ করেই বাইকের কোম্পানি থেকে ফোন আসে যে আপু আপনাদের বাইকটা রিসিভ করতে হবে। ঢাকাতে আমারও কিছু পার্সোনাল কাজ ছিল যার কারণে আমি 2 দিনের জন্য আবারও ঢাকাতে চলে গিয়েছিলাম। গিয়ে প্রথমে আপনাদের ভাইয়ের বাইকটা আমি রিসিভ করলাম এবং পরে আমার একটা ফোন কিনেছিলাম আমি আমার কাজের পারপাসে। ফোন কেনার স্টোরিটা কম বেশি হয়তোবা সবাই আপনারা দেখেছেন এবং পরে আমি আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও শেয়ার করব। এর আমাদের যে বাকি পেমেন্টটা ছিল এবং কাগজপত্র সবকিছু ভাইয়ারা প্রসেসিং করে দিচ্ছিল আমাদেরকে। ভাইয়া এতদিন পরে তার শখের বাইকটা হাতে পেয়ে অনেক বেশি নার্ভাস এবং খুশি দুটোই লাগছিল তার। সাদিকও অনেকদিন ধরে তার বাবার বাইকের জন্য অপেক্ষা করছিল, কারণ অনেকদিন ধরে আমরা বাইকে 2 মাস ধরে কোথাও ঘুরতে যাইনি। এই ছিল আমাদের শখের কেনাকাটা। আপনাদের কাছে আমাদের এই বাইকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময়ের মতো আমার এই ভিডিওগুলো আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই বাইক কেনার স্টোরিটা থেকে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থেকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।